3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব এক্সেল ওয়ার্কশিটে কিভাবে আমরা ড্রপ ডাউন বানাবো। ড্রপ ডাউন কিভাবে তৈরি করতে হয় এক্সেল ওয়ার্কশিটে সেটাই আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তোমরা জাস্ট স্টেপগুলো ফলো করতে থাকো, তোমরা বুঝতে পারবে যে এক্সেলে কিভাবে ড্রপ ডাউন তৈরি করতে পারি আমরা। তার জন্য আমি অলরেডি একটা ওয়ার্কশিট এখানে ওপেন করে রেখেছি C21। তো এখানে প্রথম যে সেলটা রয়েছে বি সেল, এটাকে একটু আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটি হেডিং করছি সিলেক্ট আইটেম। ওকে, সিলেক্ট আইটেম। তো এইখানে একটা আমি ড্রপ ডাউন ক্রিয়েট করব, যে ড্রপ ডাউনটার সাহায্যে তোমরা এখানে একটা অলরেডি ড্রপ ডাউন রয়েছে, আমি হয়তো আগে করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল। তো এখানে যদি কম্পিউটার সিলেক্ট করি এখানে সেলে কম্পিউটার আসবে, বা ধরো যদি মোবাইল সিলেক্ট করো তাহলে মোবাইলটা আসবে। তো এই যে ড্রপ ডাউন আমরা কিভাবে বানাই বা কিভাবে বানিয়েছি এখানে এক্সেল ওয়ার্কশিটের ওপর, সেই নিয়ে আজকের ভিডিওটা। আমি এক্সেল সম্বন্ধে অলরেডি 4টে ভিডিও আপলোড করে রেখেছি ইউটিউব চ্যানেলে, আমার ডাউটস ক্লিয়ার চ্যানেলে। তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, ওখানে বেসিক এক্সেল সম্বন্ধে আলোচনা করেছি, কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়। ওকে, এবং অ্যাডভান্স লেভেলটাও আমি স্টার্ট করেছি। তো ডে বাই ডে আমি বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব। তোমরা যদি এক্সেল বাড়িতে বসেই ফ্রিতে শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা কোর্সটা এক্সেল সম্বন্ধে বুঝতে পারো সবকিছু, তাহলে অবশ্যই বলবো লাইক করতে কিন্তু ভুলবে না। কমেন্ট করে জানাবে যদি কিছু ভুল থাকে বা কোনো কিছু তোমাদের জানার থাকে, কারণ টেকনোলজি এমন একটা জিনিস, এখানে কিন্তু জানার শেষ নেই। প্রতিদিন আপডেট হতে চলেছে, প্রতিদিন আপডেট হচ্ছে এবং নিত্য নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো আজকের এখানে 2013, কালকে 2016, এক্সেলের ভার্সানও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো তোমাদের এক্সেল শিখতে গেলে একদম বেসিক থেকে শেখা উচিত, যাতে এক্সেল সফটওয়্যার আপডেট বা ভার্সান চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার উপর কোনো এফেক্ট না পড়ে। তো কিভাবে এই যে কিভাবে এই ড্রপ ডাউনটা আমি এখানে বানিয়েছি একটা সেলের ওপর, সেটাই আজকে তোমাদের করে দেখাবো। তো আমি এই ড্রপ ডাউনটা ডিলিট করছি এখান থেকে। ওকে, নাও দিস ইজ দ্য বেসিক সেল, একটা নর্মাল একটা সেল। তো এইখানে আমি কিভাবে ওই ড্রপ ডাউনটা বানাবো, স্টেপটা পুরো ফলো করতে থাকবো। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখছো যে ট্যাবগুলো রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, প্রত্যেকটা ট্যাবের কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে। আমি এরপরে ভিডিওতে আমি পেজ লেআউট বা ইনসার্ট, ফর্মুলা, এই সমস্ত ট্যাব নিয়ে আলোচনা করব। আজকে যে ট্যাবটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডেটা। তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডেটা। ওকে, তো এই ডেটা যে ট্যাবটা রয়েছে এটার উপর ক্লিক করবে ফার্স্ট। ক্লিক করার পর দেখবে যখন এই ডেটা ট্যাবে ক্লিক করবে, নিচে দেখো টুলবার গুলো চলে আসছে। এখান থেকে তোমরা চলে যাবে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের উপর ক্লিক করবে, তারপরে দেখো নিচে আরো 3টে অপশন আসছে। প্রথম অপশনটা রয়েছে ডেটা ভ্যালিডেশন, এটার উপরে ক্লিক করবে। একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডেটা ভ্যালিডেশনের। এখানে কিন্তু অনেক কিছু কাজ করা যায় এই অপশন থেকে। আমি তোমাদের প্রত্যেকটা কাজই দেখিয়ে দেবো। আজকে আমি কিভাবে ড্রপ ডাউন তৈরি করবো সেটা এখানে দেখাচ্ছি এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে ট্যাব রয়েছে এই উইন্ডোতে, সেটিং, ইনপুট মেসেজ, এরর, অ্যালার্ট। তো আজকে সেটিং ট্যাব যেটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে ফার্স্ট। তারপরে দেখো নিচে একটা অপশন রয়েছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, এখানে একটা ফিল্ড রয়েছে অ্যালাউ। এই ড্রপ ডাউনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, এখানে আসার পর তোমরা বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছ, এনি ভ্যালু। তাহলে একটা জিনিস মনে রাখবে, ইন্টারভিউতে কোশ্চেন হয় যে আমরা যে এক্সেল সিটে ডেটা এন্ট্রি করি যে সেলের ওপর, সেখানে কিন্তু বাই ডিফল্ট এনি ভ্যালু, আমরা যে কোনো কিছু ভ্যালুই পুট করতে পারি। সে এবিসিডি হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, বা ধরো কোনো ডিজিট হতে পারে, কিন্তু বাই ডিফল্ট মনে রাখো সেই জন্য আমরা এটা করতে পারি এই কারণেই, কারণ আমার সেলগুলোতে অ্যালাউ যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু এনি ভ্যালু সিলেক্ট করা থাকে।
ওকে, তো এখানে আমরা এটা চেঞ্জ করে আমরা চলে যাব লিস্ট, বুঝতে পারছো, লিস্ট, LIST, লিস্ট অপশনে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ নিচে সোর্স, এখানে কিন্তু একটা নতুন ফিল্ড বা টেক্সট ফিল্ড একটা তৈরি হয়ে গেছে, সোর্স। এখানে আমরা যে আইটেমগুলো পুট করতে চাইছি এখানে আমরা টাইপ করব। ধরো ফার্স্ট আমি রাখছি ল্যাপটপ, তারপরে কমা দিতে হবে, ওকে, কম্পিউটার। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। মোবাইল, ওকে, তারপর ধরো টিভি, ডিভিডি, ওকে, সিডি। তো এই আইটেমগুলো আমি এখানে টাইপ করে দিলাম কমা কমা দিয়ে, প্রত্যেকটা আইটেম দেখো কমা কমা দিয়ে সেপারেট করা আছে। এরপর তোমরা ওকে বাটনটিতে ক্লিক করবে। দেখো এখানে ড্রপ ডাউনের একটা সিম্বল চলে এসছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করছি, দেখো এখন ল্যাপটপ। তোমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারো, ড্রপ ডাউন থেকে যে কোনো একটা আইটেম আমরা সিলেক্ট করতে পারি। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করব এক্সেল ওয়ার্কশিটের উপর। তো আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তোমরা বুঝতে পারছো আমার গলাটা একটু ভারী, ভেতরে একটু প্রবলেম হয়েছে। তো আমি চেষ্টা করলাম তার মধ্যেও, কারণ আমি ইউটিউব চ্যানেলে আমি ডেইলি ভিডিও পোস্ট করার চেষ্টা করছি। তো তোমরা আজকে ভিডিওতে তোমরা শিখলে যে কিভাবে এক্সেলে আমরা ড্রপ ডাউন তৈরি করব। তো এই সম্বন্ধীয় কোনো তোমাদের কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমি আরো অনেক কিছু অ্যাডভান্স লেভেলে অনেক টুল রয়েছে, অনেক অপশন রয়েছে, তো সেই সমস্ত অপশন নিয়ে আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যারা এক্সেল শিখতে চায় তাদের সঙ্গে আপনি এটা শেয়ার করে দিতে পারেন ভিডিওগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।